সবই বুঝলাম, কি বলবো, অদৃষ্ট। অথচ আমারও এমনি পোড়া কপাল। এই বিপদের সময় তোর কোনো কাজে আমি লাগবো না। তুই তো জানিস আমার না আছে চাল, না আছে চুলো। আজ এখানে কাল ওখানে ঘুরে ঘুরে বেড়াই। তোকে নিয়ে আমি রাখবো কোথায়? অথচ মামার বাড়ি রেখে আসতে মন চাইছে না। তাছাড়া উপায় কি বলো? এই অবস্থায় আমাকে কেই আশ্রয় দেবে? মামাবাবু তোকে খুব ভালোবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মামিমা, তাকে তো তুই জানিস, তার দাপটের সামনে তুই টিকবি কি করে? তাতে একটু সইতেই হবে বিশুদা। তার চেয়ে কাজ কর না, তুই বরং তোর স্বামীর পিঠে ফিরে যা। তা হয় না বিশুদা। তুমি কি চাও তোমার বোন শাঁখা সিঁদুর খুইয়ে স্বামী পিঠে আঁকড়ে পড়ে থাকো? না রে না, অমন করে তুই বলিস না। আমি যে তোর দাদা, তোর এত বড় সর্বনাশ আমি কখনো চাই না, আমি কখনো চাই না। বিশুদা, কি রে? আমার কথা আর কাউকে বলো না যেন। আর সেটা কি তুই বলে দিবি রে? অমরের খবর পেলে আমি নিশ্চয়ই তোকে জানাবো। তুই তো আর দেরি করিস না ভাই, তুই যা। আবার তুমি আসবে তো বিশুদা? আসবো, আসবো রে, এদিকে এলেই আসবো। তাছাড়া তুই তো জানিস আমি যখন যেখানে থাকি ভাই ফোটার দিন তোর হাতে ফোঁটা নেবার জন্য আমি নিশ্চয়ই আসবো। তাই এসো বিশুদা, বছর বছর আমি যেন তোমাকে ভাই ফোঁটা দিতে পারি। থাক।